আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে দেখাবো কিভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। তার আগে বলে নিই বাইন্যান্স অ্যাকাউন্ট কী কাজে লাগবে। বাইন্যান্স অ্যাকাউন্ট হচ্ছে এটি একটি মার্কেট প্লেস, যেমন একটি বাজার বলা যায়, কয়েনের বাজার বলা যায়, কয়েন বা টোকেনের বাজার বলা যায়। যে কোনো কয়েন বা টোকেন এখানে লিস্টেড হয়, লিস্টেড হওয়ার পরে এখানে বাই সেল করা যায়। তো এটার প্রয়োজনীয়তা কি? এটা এটা এই এই বাইন্যান্স বেসড অনেক এয়ারড্রপ আসে যেটাতে বলবে যে আপনার বাইন্যান্সে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এটিতে অ্যাকাউন্ট না থাকলে আপনি কয়েনটি নিতে পারবে না। যেহেতু আমরা আহ, অনেক দিন কাজ করবো, সেহেতু আমরা এই সব জরুরি যে কাজগুলো আমরা যে কোনো অবসরে বা ফাঁকে ফাঁকে যখন এয়ারড্রপ করবো না, তখন আমরা এই অ্যাকাউন্টগুলো খুলে নেব। তো এই অ্যাকাউন্টগুলো খুলতে আপনার কী কী লাগবে? অ্যাকাউন্টগুলো খুলতে আপনার একটি অ্যাপ লাগবে, বাইন্যান্স অ্যাপ। এই যে এই অ্যাপটি লাগবে, অথবা আপনি ব্রাউজার দিয়েও করতে পারেন যদি আপনার ওয়াইফাই না থাকে বা ডাটায় কোনো সমস্যা থাকে। যেহেতু এটা 150 এমবির অ্যাপ, আপনি ওয়েবসাইটেও সেম প্রসেসে করতে পারবেন। যে আমি অ্যাপটিতেই দেখিয়ে দেব সেম প্রসেস, আপনার ব্রাউজারেও সেম প্রসেস। তো এইবার কি করবেন আপনারা এখানে? এইটা আমরা ইউজ করব কেন? এটার সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা যে এয়ারড্রপের মাধ্যমে যে কয়েন বা টোকেন আমরা আর্ন করব, সেই কয়েন বা টোকেন কেউ মানে এই মার্কেট প্লেস থেকে আমরা এক্সচেঞ্জ করে নেব। কিসে এক্সচেঞ্জ করব? বিটকয়েন, যেগুলোর ব্যাপক চাহিদা, বিটকয়েন, ইথেরাম, লিট কয়েন আছে, এগুলোর ব্যাপক চাহিদা আছে মার্কেটে। তো আমরা এগুলোতে এক্সচেঞ্জ করে নিয়ে আমরা ওই বিটকয়েন বা ইথেরাম এগুলো বায়ারদের কাছে বিক্রি করতে পারবো। ওটা আমি পরে দেখিয়ে দেবো কীভাবে বায়ারদের কাছে বিক্রি করতে হয়। আমি কিনে নেব আপনাদের কাছ থেকে যদি আপনারা আর্ন করতে পারেন। তো এখন আমরা দেখাবো এই বাইন্যান্সে কীভাবে অ্যাকাউন্টটি খুলতে হয়। বাইন্যান্সে অ্যাকাউন্ট খোলার মূল কারণ আপনার বাইন্যান্স বেসড যে এয়ারড্রপগুলো আছে এগুলো আমরা রিসিভ করব। আর ভবিষ্যতে কেনা বেচার, আপনারা যদি কেউ কেনা কিছু বিক্রি করতে চান, আপনাদের কোনো কয়েন বিট বা টোকেন নিজে থেকে বিক্রি করতে চান, তো আপনারা বাইন্যান্স ইউজ করতে পারবেন। অথবা আমি বিক্রি করে দিতে পারবো। এখন আপনারা যদি নিজ থেকে বিক্রি করতে চান, সেহেতু আপনার এই বাইন্যান্সে অ্যাকাউন্ট থাকা জরুরি। বাইন্যান্স এবং বিভিন্ন এক্সচেঞ্জ আছে, এগুলা এক একটা এক্সচেঞ্জে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি আস্তে আস্তে এক এক করে দেখিয়ে দিব, ঠিক আছে? তো আপনার এক্ষেত্রে একটা ইমেল লাগবে। তো আপনার যে ইমেলটা সব জায়গায় ইউজ করেন ওই ইমেলটা ইউজ করবেন। তারপরে কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যাপটিতে ঢোকার পরে এরকম আসবে, এই যে লেখা, এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লগ ইন রেজিস্টার লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লগ ইন উইথ মোবাইল আছে, লগ ইন উইথ ইমেইল আছে, এরপর আছে পাসওয়ার্ড। তো এই যে লগ ইন উইথ ইমেইল আছে, আমরা এটা সিলেক্ট করলাম। ওকে, এখানে সিলেক্ট করার পরে আমরা একটি ইমেল দেব। আমি দিলাম willycaps9@gmail.com। এরপরে পাসওয়ার্ড বসাই দিব। আমার এখানে পাসওয়ার্ডের একটা রিকোয়ারমেন্ট আছে, দেখুন আপনারা দেখাই দিই। এখানে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে, ও সরি, এটা রেজিস্টার পেজে যেতে হবে। আমি আমার ইমেলটা কপি করে নিই। আমি লগ ইন চলে গেছিলাম ভুলে, কারণ পেজে রেজিস্টার না করলে লগ ইন হয় না। ফেসবুকে যেরকম আমরা রেজিস্টার আগে করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে আমরা লগ ইন দিব। তো আগে রেজিস্টারে ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইমেলের জায়গায় আপনি আপনার ইমেলটা বসাই দিবেন। বসানোর পরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডে একটা রিকোয়ারমেন্ট আছে, 8টা লেটার হতে হবে এবং একটি হতে হবে বড় হাতের এবং একটি নাম্বার থাকতে হবে। তো আমি দেখাই দিই কী নাম্বার দিবেন। আমি পাসওয়ার্ডটা দেখাই দিব, world9। এই যে আমার পাসওয়ার্ড হয়ে গেছে। এরপর রেফারেল আইডিতে আমি একটি কোড দিয়ে দেবো এই যে ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা আপনার মেসেঞ্জারে, মানে গ্রুপ মেসেঞ্জারে এখানে দিয়ে দেবো। আপনারা এখানে দিয়ে দেবেন, পেস্ট করে দিবেন। এই যে এখানে কীভাবে পেস্ট করবেন, এই যে রেফারেল আইডি লেখা, অপশনাল লেখা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি কোড বসাই দিবেন, যে কোডটা আমি দিব। তো এই কোডটা যেহেতু কেন বসাবেন, কোডটা বসালে কি হবে, আপনি কিছু বোনাস পাবেন এবং পরবর্তীতে কিছু ছাড় পাবেন।
এই ইয়া করার জন্য। তো এটা বসানোর পরে এই যে আই আন্ডারস্ট্যান্ড বাইন্যান্স টার্মস অ্যান্ড ইউজ, এটার উপরে টিক চিহ্নটার উপরে টিক টিক মেরে দেবেন। এরপরে রেজিস্টারে ক্লিক করবেন। এটা একদম আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে করবেন, না হলে কিন্তু হবে না। এরপরে একটি পাজল আসবে, এইটা এই যে 3টা দাগ সোজাসুজি এটার উপরে চেপে ধরবেন, চেপে ধরে আস্তে করে এটা সরাবেন, দেখবেন এটা নড়তেছে। এটা আস্তে করে নিয়ে এসে এই যে ফাঁকাটা এই স্থানে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন কোড যাবে। আপনার যে অ্যাকাউন্টে যে ইমেলটা দিছিলেন রেজিস্টার করার জন্য, ওই ইমেলে আপনার একটি কোড যাবে, ঠিক আছে? তো কোডটি আপনি ইমেলে ঢুকে আগে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন, কারণ এই যে দেখুন পাশে এই যে সেকেন্ড উঠতেছে, এই সেকেন্ডের মধ্যে আপনাকে এখানে বসাতে হবে। তো না বসাতে পারলেও সমস্যা নাই, আবার এই পাশে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আবার আপনার আর একটা কোড যাবে, সেই কোডটাও বসাতে পারেন যদি কেউ 60 সেকেন্ডের মধ্যে না পারেন। আমার কোডটি চলে এসেছে, যেহেতু আমার পিসিতে ইমেলটা লগ ইন করা, সেহেতু আমার ইমেলটা পিসিতে ওই ইমেলটা আসছে 962132। এইবার আমি সাবমিট লেখা যেটা, এটাতে ক্লিক করব। দেখুন আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে। এবার স্কিপ লেখা আছে উপরে, আমরা স্কিপ করে দেব ডিরেক্টলি। হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট। এখন এখানে ক্লিক করি, এই যে এইখানে ক্লিক করার পরে এই যে দেখুন অ্যাকাউন্টটি হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করতে হয়। অনেক সময় অনেক এয়ারড্রপের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার অ্যাকাউন্টে অবশ্যই ভেরিফাই থাকতে হবে। তো এখানে ভেরিফাইতে আমরা ক্লিক করব। ভেরিফাই ক্লিক কোথায় করব? এই যে লেখা দেখবেন ভেরিফাইতে, অ্যাকাউন্টের মধ্যে ভেরিফাইতে ক্লিক করার পরে এই যে ভেরিফাই লেখা আছে এটার উপরে ক্লিক করব। এখানে বাংলাদেশ বসাই দিব, আমার আগে থেকেই বসানো আছে, সমস্যা নেই। যার নাই সে এখানে ক্লিক করলে এই যে এইটার উপরে ক্লিক করতে হবে, এই যে এইটার উপরে, এর উপরে ক্লিক করলে বক্স আসবে, এখানে বাংটুক লিখলেই বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশ সিলেক্ট করব। এবার স্টার্ট লেখা এখানে ক্লিক করব। করার পরে এখানে একটা ফার্স্ট নেম দিব, আমি দিলাম রাফিন, এখানে দিলাম ইসলাম। ফার্স্ট নেম আর লাস্ট নেম, মিডিল নেম দেওয়া লাগবে না। ডেট অফ বার্থ এখানে আপনারা, আচ্ছা আমার হচ্ছে 1995, একটা বসাই দিলাম, যাই হোক। আচ্ছা একটা বসাই দিলাম। এরপরে রেসিডেন্সিয়াল এরিয়া এখানে দিলাম দৌলতপুর। এখানে পোস্টাল কোডটা কিন্তু ঠিক দিবেন, আপনার এলাকার যে পোস্টাল কোড সেটা দিবেন। আমার পোস্টাল কোড 9211, সিটি হচ্ছে খুলনা। ওকে, সাবমিট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। এইবার হচ্ছে আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব নাকি পাসপোর্ট দিয়ে ভেরিফাই করব নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই করব। যে কোনো একটা আমরা সিলেক্ট করলাম। আইডি কার্ড যেহেতু সবার আছে, আইডি কার্ড সিলেক্ট করলাম। এখানে আইডি কার্ডের আপলোড ফ্রন্ট পেজ দেখুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এই যে আপলোড ফটোতে আসবে, আপলোড ফটো লেখা আসবে বা টেক ফটো লেখা আসবে। আমরা টেক ফটোতে ক্লিক করলাম। টেক ফটোতে ক্লিক করে আমরা কি করব, এই যেরকম আসবে এখানে আমরা এই যে এইটুকের মধ্যে আমরা ভোটার আইডি কার্ডটা এভাবে রাখবো। রাখার পর ফ্রন্ট পেজ দিয়ে সাপোজ ধরুন আমার এইটা একটা ভোটার আইডি কার্ড, মোবাইলটা এইভাবে মোবাইলটা রেখে এইভাবে ছবিটা তুলব। তোলার পরে এই যে পাশে ইউজ ফটো লেখা এখানে ক্লিক করব। আপলোড হতে কিছুটা সময় লাগবে। এবার আপলোড ব্যাক ফটোতে ক্লিক করব, এখানে টেক ফটোতে ক্লিক করব। এবার মনে করেন আমার মোবাইলটা এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের উপরের সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, উল্টিয়ে দিয়ে এই যে ব্যাক সাইড এখানে ক্লিক করলাম। ক্লিক করে ইউজ ফটোতে ক্লিক করলাম। এটা আপলোড হয়ে গেলে এইটা হলুদ হয়ে যাবে, এই কন্টিনিউ লেখাটা এই যে হলুদ হয়ে গেছে। এখানে ক্লিক করব। এখানে দেখুন নিজের প্রোফাইল ফটো চাচ্ছে, আপনি আপনার একটি ফটো টেক ফটো দিয়ে এইভাবে
টেক ফটো দিয়ে এভাবে আপনি নিজের সেলফি তুলে দিতে পারেন। আমি একটা আমার আপলোড ফটোতে ক্লিক করে সাপোজ আমি একটা ফটো দিয়ে দিলাম। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। নিজের একটা ফটো দিতে হবে, ঠিক আছে। পোর্ট্রেট ইজ নট ভ্যালিড ফর ফেসিয়াল ভেরিফিকেশন। ওরা পোর্ট্রেট চায়নি। আচ্ছা, আপলোড ফ্রন্ট পেজ, আপলোড ফটো আবার করতে হবে। যে কোনো একটি আপনার আইডি কার্ডের যদি আগে থেকে সেভ করা থাকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। দুইটা আমি সিলেক্ট করলাম। এবার কন্টিনিউতে ক্লিক করব। এখানে একটা আপলোড ফটো, এখানে আপনারা কিন্তু অরিজিনালটি শেয়ার করবেন, কারণ আমি হচ্ছে আমার এই অ্যাকাউন্টটা কোনো দরকার নেই, সেহেতু আমি এই জন্য ইচ্ছা মতো যেটা খুশি সেটা আপলোড করতেছি। আপনারা কিন্তু যেটা রিকোয়ারমেন্ট ওইটাই আপলোড করবেন। এবারে স্টার্ট ভেরিফিকেশন এটা লেখা যেই আসবে, আপনি স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করার সাথে সাথে ওরা কি করবে, ওরা আপনার একটা সেলফি নিবে। আপনি করবেন কি, এই যে কান ডিটেক্ট ইউর ফেস, কারণ আমি ক্যামেরাটি আটকায় রাখছি, এটা আপনি করবেন কি হোল্ড ইউর ফোন ভার্টিক্যালি, মানে আপনার ফোনটা আস্তে আস্তে মুখের চারপাশে ঘোরাবেন। এই যে এইটা আছে না, এই যে এই মানুষের মাথার মতো, এই মাথার মধ্যে নিজের মাথাটা নিয়ে ছবিতে আর কি একটা ছবি আসবে, যেহেতু আপনি আস্তে আস্তে মাথাটা ঘোরাবেন। ঘোরালে আপনার অ্যাকাউন্টটা এরপরে ভেরিফিকেশান, এরপরে কন্টিনিউ লেখা আসবে, আপনার ভেরিফিকেশানটি হয়ে যাবে। তো এই ছিল এখন পর্যন্ত। আমি ভিডিও ডেসক্রিপশনে সব দিয়ে দিব, যার যা লাগবে ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কগুলো নিয়ে যাবেন। ধন্যবাদ। অ্যাকাউন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাই অ্যাকাউন্টটি করে নেবেন, কারণ পরবর্তীতে আর অ্যাকাউন্ট কীভাবে করতে হয় এটা বলা হবে না। ধন্যবাদ সবাইকে।